পদ্মার ইলিশ আমার নাতি আনছে। আজ আমরা লাউ পাতায় বাতে দেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর আগে তো দেখাইছি আপনাকে, আবার একটু দেখেন কেমন চ্যাপটা ইলিশ দেখেন। আর ছোট ছোট হয়েছে অনেক, এখন আর ছোট ছোট, এর থেকেও ছোট ছোট আছে। দেখো প্রচুর। চল লাউ পাতা নিয়ে আসি। আয় তোমার আগার থেকে কচি পাতা নিয়েছেন। কাটো বড় পাতা নেই। আমি এর মধ্যে সানগে পাই দিতে পারি না। সব খাইছে কেমন কি করকে হাট ফসলা দিয়ে খাবো গোঠেলা। মাছটা আমি কেটে নিই। তো চওড়া মাছটা 1 কিলোর উপরে আছে, তো কেটে নিই মাছটা আমি। এবার আমরা চালটা ধুয়ে নিই, জল দিয়ে দিচ্ছি। এই হাঁড়িতেই রান্না করব। কি করে চালটা ধোয়া হয়ে গেছে, এবার হাঁড়িটা বসা দিলাম, এবার জল দিয়ে কি তাওয়া মাটি মেঘ করেছে, বৃষ্টি আসবে আবার। মা পাতা কাটা বাসেন। ওই শিকড় উঠাইতে যাইয়ে কিন্তু পাতার হয়ে যাবে না, ফুচি ফুটো হয়ে যাবে না, পাতার মধ্যে সানিয়ে যাবে না। খাটো অনেকক্ষণ অনেকক্ষণ। এবার একটু ঢাকা দিয়ে দেবো। শাক পাতা একটু ধুয়ে নেবো, একটু জল দিয়ে দিচ্ছি। আজকে আমরা লাউ পাতায় ইলিশ মাছ ভাতে দেবো। পাতা কটা সুন্দর করে বেছে নিচ্ছি, এবার ধুয়ে নিচ্ছি।
আমি এই পাতাগুলো এবার সাজায় দেব। এই পাতাতেই মাছটা দেব, তো ওই জন্য পাতাটা সাজা দিই আগে, তারপর মাছটা মাখাবো। বড় বড় পাতাগুলো আগে দেব। আমি খানিক আগে দেখলাম এইখানেই তো ছিল। ঢাকনাটা নামাই দিই। আমার পাতাগুলো পাতা হয়ে গেছে, এইবার আমি মাছটা মেখে নেব। মাছটা মেখে দিই। হলুদ, পরিমাণ মতন নুন, লঙ্কা আর সর্ষে বাটা। আমার কাঁচা লঙ্কা ছিঁড়ে দেন, আনে একটু ছিঁড়ে দেন আমার এর মধ্যে। এবার দেবো কাঁচা তেল, সর্ষের তেল দিচ্ছি। মেখে নিয়ে এটা আমি মাখতে থাকি। আপনি কটা লঙ্কা তুলে কেটে দিন। কই এই আমার এইরকম লঙ্কা দাঁড়ে লাগাবি, আমার জন্য যাইয়া আনা লাগে। আর লাগবে না, এটি তেলে হবে না। আহা রে, ডালটা ভাঙে গেল। তো আছে কাঁচা লঙ্কা রেখে দিলেন। হবে না, হানে বেশি করে লঙ্কা কাটকে দেবা, কুচাইয়ে দেবা, কুচাবো অনেক গোড়ার ডিম, এই সিরকে দেব। জাল বইছে। এবার মাছগুলো আমি পাতায় সাজা দেবো ভালো করে, যাতে খুলে না যায়। পাশে দেবা না বেশি, উপরে এইরকম উঠা করে। এই যে মশলাটা দিয়ে দেবো। এবার মাছটা ভালো করে এই পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো, নিয়ে বেঁধে দেবো পরে। আমাকে মনে হয় সাদা দুইটা পাতা। মাছটা বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে, কারণ এই পাতাটা দিয়ে নি আমি ধরছি, আপনি কষে বাঁধেন। এবার ছাড়েন, আমি ধরতেছি একা একা। লাগবে না মানা, এমন না আর লাগবে না। দাঁড়াও, তো প্রায় 1-1.5 কেজি। আর মাছটা আমার বাঁধা হয়ে গেছে, এবার ভাতের মধ্যে সেদ্ধ দেবো। একবার ঢুকাই দেন, ভাত দিয়ে ঢাকা দিয়ে দেন। এখন দিতে হবে না, একটু দেখি, ঢাকা দিয়ে দিচ্ছি। ভাতটা সেদ্ধ হবে ভালো, সেদ্ধ হবে ভালো। একটু ফাঁকা থাকা, ওই রকম ফাঁকা থাকা।
আমি এই সমস্ত বাইর করছি। আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে, ধানের আগায় পোকা, জামাই বাবু বোকা। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। ভাতটা এবার নামাচ্ছি, ঢাকাটা তুলে নিচ্ছি, বের করে নেবো ভাতের থেকে। এই দড়ি ধরে টেনে তুলে দেবো। এই ঢাকনাটায় রাখি। কিরকম পুরো লাগছে, সুতোগুলো কেটে দে একটু। হ্যাঁ, পাতাটা সরে দেব। সেন্ট তো বিশাল বেড়েছে মাসি। দারুণ সুন্দর সেন্ট, বিশাল সেন্ট। কাঁচা লঙ্কার সেন্ট, কাঁচা লঙ্কা, মাছের, ইলিশ মাছ এইভাবে রান্না করলে না ইলিশ মাছের গন্ধটা বেশ ভালো লাগে। হ্যাঁ, এই যে মাছ গোটা গোটাই আছে, এইটা করবো ছোট। লাউ পাতাটা তো মাখাতে পারি নাই মা, আপনার পাশ থেকে একটু দিয়ে দিই পাতা। এই পাতাটা তো মাখাতে হতো, মাছটা বের করে পাতাটা মাখাতে হয়। লাউ পাতাটা দিয়েই এত সুন্দর লাগে। এখনো তো মাছ খাই নাই। ইলিশ মাছও ভালো হয়েছে খাইতে, আর এই ঢং করে খাইয়ে দেখবেন একবার, ভালো লাগবে।